হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটা একটা মিষ্টি রেসিপি, মানে পায়েসের রেসিপি। তো আজকে আমি অল্প 2 মুঠো বা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানাবো। বন্ধুরা, আজকে আমি যেরকমভাবে পায়েসটা বানাবো এটা কিন্তু একেবারে অমৃত স্বাদেরই হবে। তো পায়েসের রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পায়েস বানানো কিন্তু বন্ধুরা একেবারেই সহজ, আর খুবই অল্প উপকরণেই খুব সহজে কিন্তু বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন পায়েসটা রান্না করা শুরু করে দিই। পায়েসটা রান্নার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। তো আমার মুঠোতে যতটাই ধরে আমি এখানে 3 মুঠো চাল কিন্তু নিয়ে নিয়েছি। চালের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারবেন। নিয়ে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে চালটাকে এখন একটু ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর আমি এখানে গরুর দুধেই কিন্তু পায়েসটা বানাবো। তো সেই জন্য আমি 1 লিটারের চেয়ে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। নিয়ে ফুটিয়ে 15 থেকে 20 মিনিট একটু ফুটিয়ে ঘন করে নেব। আর এই দুধটা কিন্তু আগে থেকে একটু জাল দিয়ে রাখা ছিল কিন্তু। আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আপনারা এলাচও কিন্তু দিতে পারেন, এলাচ আমার কাছে ছিল না, তো আমি তেজপাতা দিয়ে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে কিন্তু একটু ঘন করে নিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। তো এইখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সব চালটুকু আমি দিয়ে দেবো, দিয়ে খুন্তিটা দিয়ে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এখন একটুখানি আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম। তো তখন আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিলাম। বন্ধুরা, এই পায়েস রান্নাতে কিন্তু সবসময় অনেকটা বেশি দুধ দিতে হয়। আমি এখানে লিকুইড দুধ দিয়ে করলাম, আপনারা লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ মিশিয়েও কিন্তু করতে পারবেন, তাহলেও টেস্টটা কিন্তু ভালো আসবে। দেখুন চালটা এখন অনেকটাই হয়ে গেছে। তো এই সময় আমার কিন্তু একটু দুধের প্রয়োজন পড়েছিল, তাই জন্য আমার কিন্তু 500 গ্রাম দুধ আরও দিতে হয়েছে। তো সবসময় কিন্তু পায়েস রান্নাতে অনেকটা বেশি পরিমাণে কিন্তু দুধটা রাখতে হবে, তাহলেই কিন্তু পায়েসটা খেতে দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা। এখন দেখুন অনেকটাই দুধটা ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে। চালটাও প্রায় সেদ্ধই হয়ে গেছে, খুব ভালোভাবে হয়েও গেছে। এই সময় আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমি যেরকম মিষ্টি পছন্দ করি সেরকমই দিচ্ছি, আপনারা যেমন পছন্দ করবেন মিষ্টি তেমনই দেবেন। তবে পায়েসে একটু মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে। তো চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি দিয়েছি, আপনারা কিন্তু গুড়ের বাতাসাও দিতে পারেন, তাহলে কালারটা বেশ ভালো আসবে। বা আপনারা নলেন গুড় বা যে কোনো গুড় দিয়েও বানাতে পারেন, তবে সেগুলো দিলে কিন্তু একেবারে দুধটাকে জালটা থামিয়ে দিই তারপর দিতে হবে, তা নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এখন অনেকটাই ঘন হয়ে এসেছে, চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে গেছে অবশ্য। এখন কিন্তু পায়েসটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো আমি একটু খুন্তিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এরকম পায়েস আপনারা যে কোনো দিন, যে কোনো অনুষ্ঠান মানে জন্মদিন বা এই ধরনের দিনেও বানাতে পারেন, বা যে কোনো সময়ে বানাতে পারেন, সকালবেলা বা সন্ধেবেলা। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর আমি এখানে 1 চিমটে মতন লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টির রেসিপিতে যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি লবণটা দিয়ে একটু ভালো করে খুন্তিটা দিয়ে মিশিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পায়েসটা অনেকটাই বসে যাবে। এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো পায়েসটা আমি এরকম ঘনই রেখেছি, এর থেকে বেশি ঘন করিনি বা এর থেকে বেশি পাতলাও করিনি। এখন একটা বাটি নিয়ে নিয়েছিলাম, নিয়ে পায়েসটা আমি দিয়ে দিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু পায়েসটা খুব গরম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম বসে যাবে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতে তো বন্ধুরা কি বলবো, দারুণ সুন্দর হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার এরকমভাবে বানিয়ে নিন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এরকমভাবে পায়েস রান্নাটা। আর বন্ধুরা, আজকের পায়েসের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে কমেন্টে করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব অন্য রেসিপিতে।